অনুমানটা শিরোনামটা লেখকের দেয়া, যার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি না, কথাগুলো তার, কিন্তু এর মধ্যে কি আছে, প্রক্ষিপ্ত শব্দ আছে। আল্লাহু তাআলা ওয়াহিদুন লা মিন তারিকিল আদাদ, দুটা শব্দ আগে জেনে নেই। ওয়াহিদ এবং আহাদের মধ্যে কি পার্থক্য? ওয়াহিদ এবং আহাদের মধ্যে কি পার্থক্য? ওয়াহিদ মানে এক, এক যখন বলে তখন অনেকের মনে হতে পারে এক মানে দুইয়ের অর্ধেক, এক মানে দুইয়ের অর্ধেক। তো দুইয়ের অর্ধেক হলে এটা কম ইয়ে হলো না, নকশ তৈরি করতো না। তো এটা এই উদ্দেশ্য না, বরং আল্লাহ তাআলা এক, একক উদ্দেশ্য বলা। ওয়াহিদুন আহাদ, ওয়াহিদুন আহাদ। আহাদ শব্দটি অনন্য বোঝায়। অনন্য মানে মানে এটার সাথে কারো তুলনা আসার কোনো সুযোগ নাই, এই জন্য আহাদ শব্দ কুল আল্লাহু আহাদ। কিন্তু আল্লাহ তাআলা নিজেকে ওয়াহিদ বলেছেন, ওয়াহিদুল কাহার বলেছেন, আল্লাহুল ওয়াহিদুল কাহার। তো ওয়াহিদ বলেছেন, তো ওয়াহিদ আল্লাহ, আব্দুল ওয়াহিদ বলা যাবে, আব্দুল আহাদ নাম রাখা যাবে, বুঝছেন তো কথা? কারোর জন্য আব্দুল ওয়াহিদ, আব্দুল আহাদ দুটোই বলা যাবে। আব্দুল ওয়াহিদ আহাদ, কারণ ওয়াহিদ আল্লাহর নাম, আহাদ আল্লাহর নাম, ওয়াহিদুন আহাদ দুটোই আল্লাহর নাম। তো আহাদ ওয়াহিদের মধ্যে একদিক দিয়ে মিলে আছে, দুটোই এক সংখ্যা বোঝায়, আর একদিক দিয়ে একটু বাড়তি আছে আহাদ, সেটা অনন্য বোঝায়। আর ওয়াহিদ বলতে অনেকের কাছে মনে হতে পারে দুইয়ের অর্ধেক, এটা উদ্দেশ্য নয়, বরং অর্ধেক নয়, তিনি একাই, আল্লাহ তাআলা একাই সর্বেসর্বা, এই জন্য আহাদ ও তিনি ওয়াহিদ, বুঝে আসছে? সংখ্যা হিসেবে যেন না বলে যে ওয়াহিদ হলো এক দুই, এভাবে বলা উদ্দেশ্য নয়, তার এককত্ব এবং তার অনন্যত্ব বোঝাবে, বুঝে আসছে? এটা বলছে। জি, من طريق أنه لا شريك له لم يلد ولم يولد আল্লাহ তাআলা শিরকের বিষয়টা তো বুঝেন, তাই না? লা শারীকা লাহু, লা ফি রুবুবিয়্যাতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়া সিফাতিহি ওয়ালা ফি উলুহিয়্যাতিহি। আল্লাহ তাআলার কোথাও কোনো শরীক নেই। হ্যাঁ, লা শারীকা লাহু, লা ফি রুবুবিয়্যাতিহি ওয়ালা ফি উলুহিয়্যাতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়া সিফাতিহি। এই তিনটা আমরা সব সময়, যে কোনো সময় আসবে, তাওহীদ আসলেই তিনটা বলবেন। যখনই আসে লা শারীকা লাহু আই ফি, লা ফি রুবুবিয়্যাতিহি ওয়ালা ফি আসমাইহি ওয়ালা ফি সিফাতিহি। কোরআনে কারীমে যেমন আসে, তাফসীরের ক্ষেত্রে একজনই খেয়াল করবেন সৌন্দর্য ওদের, মাশায়েখুল হারামাইন কেমন তাফসীর করে, যখন একটা শব্দ আসে তখন শেষে শব্দ মিলে। যেমন সৈয়দুল হুনাফা ইমাম নবী ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু। ওখানে তাফসীরে লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই বললে কমপ্লিট হলো না, কিসে বলতে হবে? ফি রুবুবিয়্যাত, লা ফি শারীকা লাহু ফি রুবুবিয়্যাত ওয়া লা ফি উলুহিয়্যাতি ওয়া লা ফি আসমা ওয়া সিফাত। তো এরকম যখন এরকম আসবে আপনারা বুঝাতে পারেন, বুঝাতে পারছেন কথাটা? বুঝতে পারছেন? লাকিন মিন তারিক আন্নাহু লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই, অর্থাৎ ওয়াহিদুন লা শারীকা লাহু। এটা হচ্ছে ওয়াহদাহু লা শারীকা লাহু, যেটা বলি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। ওদের অর্থ কি? তিনি এক, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু। আমাদের দেশে অনুবাদটা ভুল আছে, ওয়াহদাহু তো তিনি এক না, না একমাত্র। কথা বুঝছেন কিনা খেয়াল করবেন জিনিসটা, কারণ এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহ, এটা আল্লাহ তাআলার গুণ বর্ণনা করছে ওয়াহদাহু, একমাত্র আল্লাহ। যেমন ধরেন বলেন যা জাইদুন নাফসু, বলেন না, আলাদা অর্থ করেন না, তো তাকিদ বলে নাকি, তাওকিদ, এটা তাওকিদ। তো এটাকে আলাদা তিনি এক যারাই অনুবাদ করছে তারা সব ভুল করছে। তাহলে সেখানে কি হইতো? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহিদুন হইতো, তিনি এক। এটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এই ভুলটা প্রচুর পরিমাণে চলছে, এটা একটু খেয়াল রাখতে হবে। জি, তাহলে কি হইলো? এখানে হইলো
আল্লাহ তাআলা ওয়াহিদুন লা শারীকা লাহু লা ফি রুবুবিয়্যাতি ওয়ালা ফি উলুহিয়্যাতি ওয়ালা ফি আসমাইহি ওয়া সিফাতিহি। এটা বললে আর কোনো অংশ বাকি থাকে না, সব চলে আসে, তিনটা অংশ পুরোটাই চলে আসে এখানে। হ্যাঁ, তারপর ওলাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে আল্লাহর জাতের পরিচয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় পরিচয়। এই জন্য যে সৃষ্টি মানেই হচ্ছে কারো থেকে আসবে এবং তার থেকে কিছু একটা বাইর হবে। সৃষ্টির বৈশিষ্ট্য হচ্ছে এটা, যে সৃষ্টির বৈশিষ্ট্য হচ্ছে এটা, তারা কারো সন্তান অথবা কারো কাছ থেকে এসেছে অথবা তারা সন্তান রেখে যায়, সাধারণত মাথার ভিতরে চলে আসে। এই জন্য আরবের মুশরিকরা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করত, নারী সন্তান তাও। আর নাসারারা আল্লাহর জন্য পুরুষ সন্তান সাব্যস্ত করতেছে, কারণ আল্লাহকে তারা তাসবিহ দিচ্ছে সৃষ্টির সাথে তাসবিহ দিচ্ছে। এই তাসবিহটা নিষিদ্ধ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি জন্ম দেননি, জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার মতো কিছু নেই। কুফু অর্থ কি? সমকক্ষ। এই জন্য বিয়ের মধ্যে কুহু মিলায় না, সমতা বিধান করা। এখানে লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, সমতা বিধান করা, নাজির আর কি, একই সমান। আমাদের সমাজে একটা প্রচলিত আছে, লা নিদ্দা লাহু ওয়া লা দিদ্দা লাহু, নিদ নাই, ঠিক আছে, শাবিহ নেই। দিদ তো মানুষ স্রষ্টা তো সৃষ্টি আলাদা, একটা বিপরীত। ওলা দিদ্দা লাহু এই জন্য কোনো হাদিসে আসে না এবং কোনো কিতাবও আসে না। এগুলি আমাদের দেশে অতিরিক্ত কথা, বাড়তি কথা। এবং স্রষ্টার বিপরীতে তো আমরা সৃষ্টি আসে না, আছে না? এই দিদ যদি নাই তাহলে তো স্রষ্টা সৃষ্টি একাকার হয়ে গেল, কথা না? বুঝছেন কিনা কথাটা? তো দিদ নাই এটা বলা, এই কথা বাড়তি কথা বলা যাবে না। আল্লাহর ক্ষেত্রে বাড়তি কথা বলা হচ্ছে আমি নিজের পক্ষ থেকে যুক্ত করে দিলাম। আমরা এখন যা বলি সবগুলি আছে, কোরআনে কারিমে আছে। সূরা ইখলাসের মধ্যে আসছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বাড়তি কথা বললে একটা ভেজাল পড়বে। এই জন্য দেখবেন যে ইমামরা বাড়তি কথা বলতেন না, যেটা আসছে ওইটা বলেন। বাড়তি কথা বলে দেখবেন এটার বিপরীতে একটা ভেজাল লাগিয়ে দিচ্ছেন আপনি। ওই ভেজালটা হয়তো আপনি ন্যাক নিয়তেই করছেন, নিয়ত খারাপ বলতেছি না, কিন্তু ন্যাক নিয়তে অনেক সময় মানুষের বক্তব্য শুদ্ধ হয়ে যায় না। নিয়তের উপরে নিয়ত হইলেই শুদ্ধ হয়ে যায় না। এজন্য আরবরা বলে যে আল মুরাদ লা ইয়াদফাউল ইরাদ, লা ইয়াদফাউল ইরাদ, আল মুরাদ লা ইয়াদফাউল ইরাদ, মানে তোমার উদ্দেশ্য আমার প্রশ্ন করা বন্ধ করতেছে না। তোমার উদ্দেশ্য ভালো হইলে কি হয়েছে, আমার বিপদ বন্ধ হইতেছে না। একজন মানুষ যদি একটা ন্যাক নিয়তেই ধরেন একজনকে থাপ্পড় দিল, এটার অর্থ মানুষের কিন্তু তারা ছাড়বে না যে ন্যাক নিয়তে করছি ছেড়ে দাও, এটা কিন্তু করবে না। তো ন্যাক নিয়তেই সব শুদ্ধ হইলে তো মুতাজিলারাও শুদ্ধ, জাহমিয়রাও শুদ্ধ। আমাদের ভাইরা এটাই মনে করে বেশিরভাগ সময় যে এরা ভালো ছিল, নিয়ত ভালো ছিল। নিয়ত ভালো হইলে ভালো হয়ে যায় না। জাহমিয়দের নিয়ত কি খারাপ ছিল বলতে পারবেন? ওরা কি চাইছিল জানেন? আল্লাহকে কোনো ক্রমেই সৃষ্টির মতো করবে না, তানজিহ করবে, পবিত্র করবে। মুতাজিলারাও তাই চাইছিল, আল্লাহকে এক বানাইতে হবে, আল্লাহকে এক সত্তা বানাইতে হবে। এক সত্তা বানাইলে সিফাত থাকলে বেশি হয়ে যায়, সুতরাং এটা বাদ। নিয়ত ভালো হইলে এই জন্য শুদ্ধ হয়ে যায় না, কাজটা শুদ্ধ হয়ে যাবে না এবং পার হয়ে যাবে না। বুঝতে পারছে? এমনকি কাফেররাও আমাদের নবী বিরোধিতা করতো, নিয়ত কিন্তু খারাপ ছিল না। ওলি আল্লাহরা অনেক কিছু করে, আর এই নিয়ে ওলি আল্লাহদের বিরুদ্ধে বলতেছে। আমাদের লাত মানাত উজ্জা ওলি আল্লাহদের কি হবে? এরা তো ওলি আল্লাহ ছিল, এরা লাত হাজিদেরকে ছাতু খাওয়াইতো, হ্যাঁ, তারপরে মানাত কি জানি করতো, ওজ্জা কি জানি করতো, তো এদের তো আল্লাহর ওলি আল্লাহ ছিল।
ওলি আল্লাহদের বিরুদ্ধে উনি কথা বলতেছে, ওনাকে এভাবে ছেড়ে দেওয়া যায়, আজাল আলিয়াতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব, সমস্ত আল্লাহকে এক আল্লাহ বানিয়ে বলছে, এভাবে ছেড়ে দেওয়া যায়? এটা হইতে পারে না। এই তো মানুষ খেপে গেছে, সব তো নেক নিয়তে আল্লাহর কাছে দোয়া করতেছে আবু জাহাল আগামী দিন আল্লাহ পিষে ফেলবেন, যে আমাদের ভাই ভাই শত্রুতা লাগিয়েছে। উদ্দেশ্যকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ, রাসূল বলে শত্রুতা লাগাইছে। নেক নিয়তে সব পার পেয়ে যায় না, বুঝলেন না কথাটা? নেক নিয়তে পার না বলে গুনাহ হবে। এই সময় নেক নিয়ত মুখে বললে গুনাহ হবে, কারণ এই নিয়ত শুদ্ধ না, আপনার এটা নেক নিয়ত না। যদি আপনার কাছে নেক মনে হইতে পারে, নেক নিয়ত কিনে এটা আগে দেখতে হবে। আপনার এটা নিয়তটা নেক কিনা, শুদ্ধ কি সৎ কিনা, এটা পরীক্ষা করতে হবে। কি দিয়ে? শরীয়ত দিয়ে, শরীয়ত দিয়ে পরীক্ষা করতে হবে। নেক নিয়তে যত কিছুই করা হোক ইসলামের জন্য সবই গ্রহণযোগ্য না, কথা বলছেন? খারেজিরা নেক নিয়তে বলছে জগতের মধ্যে সমস্যা লাগাচ্ছে এখন তিনজনে, এই তিনজন মেরে ফেললে জগৎ একেবারেই সুন্দরভাবে চলবে। খারেজিরাই নিয়ত করছে, তাই না? তারা কি নেক নিয়ত চাচ্ছে যে তিনজন মেরে ফেললে শান্তি? কিন্তু ঠিক ছিল কাজটা? কখনো না। তিনজন কে কে ছিল? মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, আরেকজন না আমরুল্লাহ, আমরুল্লাহ। ওরা মনে করতে তিনজন হচ্ছে এখনকার ফিতনার যুগ, এই তিনজন শেষ করে দিলে আমরা শান্তি। হ্যাঁ, ইউসুফ আলাইহিস সালাম ভাইরা নেক নিয়তে বলছে ইন্না আবানা লাফি দালালিম মুবিন, বাপরে বাপ, বাপ দষ্টতার মধ্যে আছে। কি করতে হবে? উকতুলু ইউসুফ আও ইতরাহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদি কওমান সালিহিন। কি সুন্দর কথা। হ্যাঁ, ইউসুফ বাপের অর্ধেক নিয়ে গেছে, এটা তো বেইনসাফ। আমরা কি করছি? আমরা আনান অসবা বিশাল, আমরা একটা দল, আমাদের প্রতি কোনো সব ইউসুফের কেবল দেখতেছে। হ্যাঁ, এটা কোন ধরনের কথা? আমরা ওরা মাইরা শেষ করবে, এরপর আমরা একদম ভালো হয়ে যাবো সবার কাছে। বাবা আমাদেরকে আর খারাপ বলবে, আমাদেরকে অন্য দৃষ্টি তাকাবে না, ভালো দৃষ্টি তাকাতে বাধ্য হবে। ছেলে নাই আর কি, নিয়ত একদম ভালো, পিওর নিয়ত, কোনো সমস্যা নেই, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নিয়ত নাই। বুঝে আসছে? আর যারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে দুনিয়াতে, বিভিন্ন অনেক কিছুই করে যায়, অনেক কিছু করছে না নেক নিয়তে, অনেকে আছে কষ্ট পাচ্ছে, কবরের কাছে শুয়ে রয়েছে, বসে রয়েছে, কবর জবে করতেছে, নিয়ত কিন্তু খারাপ নাই, হ্যাঁ নিয়ত ভালো, হের নিয়ত হের কাছে হের নিয়ত ভালো, যদি এটা আল্লাহর কাছে নিয়ত ভালো না, এর কাছে আমি খারাপ কিছু করতেছি না। বুঝে আসছে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির যারা করতেছে, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির, নিয়ত কিন্তু খারাপ না, নিয়ত কিন্তু খারাপ বলতে পারবেন না। আমি জিকির করতেছি। বিদআত যারা করে বেশিরভাগই নিয়ত শুদ্ধ নিয়েই করে, সুতরাং নিয়তের কারণে কি হয় না, পার পাওয়ার কোনো সুযোগ নাই। বরং নিয়তটা শুদ্ধ হইতে হবে, আল্লাহ গ্রহণযোগ্য নিয়ত হইতে হবে, এবং আমলটাও শুদ্ধ হইতে হবে, দুইটা কাজই করতে হবে। বুঝতে পারছি? জি, নিয়ত আমল দুইটাই লাগবে, নিয়ত এবং আমল দুইটাই শুদ্ধ হওয়া লাগবে। জি, তাহলে দ্বিধা বলা যাবে না, দ্বিধা বলা যাবে না। আমি বলতে চাচ্ছি এটাই, দ্বিধা বলবেন না, কারণ দ্বিধা কোনো হাদিসে আসে নাই, কোরআনে আসে নাই। আপনি এটা বললে অর্থ, এটার ভিন্ন অর্থ দেয়। দিকদালা যদি এটা বলেন যে তার বিপরীতে কারো কোনো ক্ষমতা নেই, তাহলে ওইটাই বলেন যে বলা দরকার, তার অন্য কোনো ক্ষমতা নেই, এটা বলতে পারবেন। সেটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যেটা, সেটা বলেন, বাড়তি কথা বলতে পারবেন না। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সব বুঝাই দিচ্ছে, একটা যথেষ্ট। তারপর বলেন এটা হচ্ছে লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর। লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তার মতো কোনো কিছু নাই। এটা যেমন অর্থ, উল্টাটাও শুদ্ধ, কোনো কিছু তার মতো নাই। এই জন্য উনি দুইটা অর্থ করেছে। লা ইউশবিহু শাইআন মিন আশিয়া মিন খালকিহি, তিনি কোনো তার সৃষ্টির কোনো কিছুর মতো নন, কোনো কিছু ওলা ইউশবিহু শাইউন, তার সৃষ্টির কোনো কিছু তার মতো নন। মানে দুইটাই অর্থ হইতে পারে, এটা দুইটা অর্থ তিনি আসছেন। সেটা কি লাইসা কামিসলিহি শাই, এই জন্য কাটা আসছে। লাইসা মিসলুহু হইলে যেমন হচ্ছে কাটা বাড়তি আসার অর্থ হচ্ছে উভয় দিকটা বোঝায়। এই জন্য ইমাম ইবনে কাইয়্যিম এই জিনিসটা উল্লেখ করেছেন, কাটা কেন আনলো, এটা আল্লাহ উল্লেখ করেছেন। অতিরিক্ত কাফ আনছে, অর্থ হলো মিসালও নাই তার, এবং তার জন্য সেবিও সাব্যস্ত করা যাবে না সৃষ্টির মধ্যে। তবে স্বভাব দেখেন, নঈম ইবনে হাম্মাদ রাহিমাহুল্লাহ বক্তব্যটা শোনেন। ইমাম
নয় ইবনে হাম্মাদ তিনি নয় ইবনে হাম্মাদ তিনি ইমাম আবু হানিফার ওস্তাদ। ইমাম ইমাম আবু হানিফা না, এটা ভুল লিখছে, ইমাম নিচে আবু হানিফা লিখছে তাই না? ইমাম বুখারী হবে, ইমাম বুখারী, হ্যাঁ ইমাম বুখারী হবে, আবু হানিফার ওস্তাদ না, এটা ভুল লিখছে, আবু হানিফার ওস্তাদ না, ইমাম বুখারী হবে, নিচে আছে না আবু হানিফা লিখছে, ইমাম আল বুখারী হবে, বুঝছেন? হ্যাঁ, কারণ খালকুল কোরআনে মাসালা আসার ইমাম নয় ইবনে হাম্মাদের উনি মারা গেছে 228-এ, আবু হানিফা 150-এ মরে গেছে, তো কেমন ওস্তাদ হইলো? এটা ভুল লিখছে, খেয়াল করবেন জিনিসটা। সাধারণ মানে উনি তো হচ্ছে বুখারীর ওস্তাদ, বুখারীর আবু হানিফা তো বুখারীর প্রায় 100 বছর, তো উনি তো মরে গেছে, বুখারী জন্ম রাখি, তাহলে এটা কেমন মিলে না, বুঝলেন কথাটা? জি, তাহলে এই জিনিসটা কি একটা ভুল আসছে, কেন ঠিক করে নেবেন। তো ইমাম নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি ওনাকে বলা হয়, নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি। ব্যক্তিগতভাবে তিনি প্রথম জীবনে জাহমিয়াদের অনুসারী ছিলেন, পর শেষ জীবনে তিনি প্রচন্ডভাবে সুন্নার অনুসারী ছিলেন। বুঝতে হবে জিনিসটা, বোঝা যাচ্ছে। এই জন্য মানুষের প্রথম জীবন দিয়ে কাউকে কোনোদিন আক্রমণ করতে নেই, শেষ যেটা এটার উপর থাকতে হয়। তো তিনি হানাফি মাযহাবের এক আলেম ছিলেন, ওনার দ্বারা প্রভাবিত ছিলেন নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি। এই জন্য প্রথম রায়কে বেশি প্রাধান্য দেন, পরে সুন্নার উপর তার অটল ছিল, কঠিন ছিলেন নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি। ইমাম বুখারীর ওস্তাদ ঠিকই, কিন্তু ইমাম বুখারী তার থেকে হাদিস বুখারীকে এককভাবে আনেন নাই। ওস্তাদ হলো তার থেকে ইমাম বুখারী, তার থেকে এককভাবে হাদিস আনেন নাই না, কারণ উনি ওই দুর্বলদের থেকে বেশি হাদিস আনতেন, মানে ওনার এই দিকটা বেশি আছে। উনি এমনি আলেম ইমাম, কোনো সন্দেহ নেই, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার ব্যাপারে যেই মান চাচ্ছেন সেই মানে তিনি উত্তীর্ণ ছিলেন না। নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, হ্যাঁ ওইটাই বলতেছি, কিতাবুল ফিতান। ওনার কিতাবুল ফিতান এমন একটা কিতাব, নিজে একটা ফিতনা। এটা মানে দুঃখ করার বিষয় যে এই জন্য উনি মুহাদ্দিস হিসাবে তার দোষ নাই, লিখেছেন সনদ দিয়ে, তোমাদের দেখার দায়িত্ব রয়েছে, আমি সনদ দিয়ে লিখে যাচ্ছি, যে বর্ণিত হয়েছে সবই লিখে যাচ্ছি। কিন্তু ইমাম বুখারী কিতাবুল ফিতান নিয়ে আলেমরা অনেক কথা বলেছেন, আলেমরা এবারে অনেক কথা বলেছেন, এটাকে গ্রহণযোগ্য কেউ বলেননি। এই কিতাবুল ফিতানটা গ্রহণযোগ্য কিতাব না। এর কারণ হচ্ছে এটা বাদও উম্মতে মুসলিমও যথেষ্ট মনে করে। এটার মধ্যে তিনি প্রায় 2500 হাদিস নিয়ে আসছেন, হাদিস আসার 2500 হাদিস বাসার নিয়ে আসছেন, মাত্র 168টা হাদিস শুদ্ধ, বাকিগুলো সব হয় বানোয়ার নয় দুর্বল। খেয়াল করছেন কত পার্সেন্ট হইতে পারে? না, 10%-এর 2500 হাদিসের মধ্যে 168, আরো কম হয়, 4% কাছাকাছি, তাই না? তো 2-3% আসে। এই হাদিসটা, যে সমস্ত হাদিস তার এখানে শুদ্ধ আছে, এগুলি বুখারী মুসলিম আছে, অথবা তিরমিজি আছে, কুতুবুস সিত্তা আছে। যেগুলি শুদ্ধ না, এগুলির দরকার নেই। তাহলে কিতাব নয় ইবনে হাম্মাদের কিতাবের মোটেই দরকার নেই, কথা বুঝতে পারছি। আমি পরীক্ষা করছি, লম্বা টাইম ধরে এটার পড়ছি, আমি বলতেছি কেন করে এটা নিয়ে বলতেছি। এইটা পড়ছি লম্বা টাইম নিয়ে, ইচ্ছা করে পড়ছি যে এটা কেন এত প্রচার প্রসার করে। এর কারণ হচ্ছে জগতের মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে মিলাই দেয়া। মিলাই দেয়া বুঝলেন কিনা? একটা কাহিনী পড়ছেন, কিচ্ছা পড়ছেন, ধরেন কিচ্ছার শেষে দিয়ে মিলাই না দিলে মজা লাগে না। এই জন্য দেখবেন ইউসুফ জোলাখার মধ্যে বিয়ে করাই দিবে শেষ পর্যন্ত, মিলাই দেয়, এবং শিরি ফরহাদ বিয়ে করাই দিচ্ছে, বুঝলেন নাই? অথবা হ্যাঁ আরেকটা কিতা লাইলি মজনুর বিয়ে দেখাই দিচ্ছে। মানে ঘটনা হচ্ছে জগতে সবাই চায় একটা মিল চায়, কথার মধ্যে ঘটনার মধ্যে মিল করে দিতে কেমনে পারে।
এখন আবার দেখেন, যখনই কোথাও ডিল ছড়াছড়ি হয় ভারত আর পাকিস্তানে, তখনই বলে যে গজওয়াহিন চলে আসছে, গজওয়াহিন চলে আসছে। হঠাৎ করে সিরিয়াতে সুন্নিরা আলফতে এখন কিছু একটা পাইছে। এতে করেই ওই আমাদের দেশের যুবকরা মাথা গরম, পাগল, এদেরকে শক্তি মুক্তিরা ফুসলাইয়া ওদিকে নিয়ে যাবে। এখন দেখবেন কিছুদিন মধ্যে আর পাওয়া যাবে না কতজন, এটা বিরাট গোষ্ঠী খুঁজে পাওয়া যাবে না। যদি সবটি এখন যাবে, মারা পড়বে। বিশেষ করে এই ওই বড় লোকের নাদুস ফোলারা, যারা অন্যায়ের উপর বড় হয়েছে, তো সস্তা রাস্তা খুঁজবে কেমনে জান্নাতে যাওয়া যায়। সস্তা রাস্তা খোঁজার জন্য ওই বিধি দৌড় দিবে। বুঝে আসছে? শক্তি, আলী হাসান ওসামা, এরা এইগুলো ফুসলাই ফেসটা ফোলা নিজেরা যাবে না, অন্যদেরকে ঠেলটেলি পাঠাবে যুবকদের শেষ করার জন্য। নিজেরা কোনোদিনও যাবে না, নিজেরা বসে বসে এখানে রাজনীতি করবে, খেলাফত বানাচ্ছে। বাংলাদেশে খেলাফত হয়েছে, বাংলাদেশ নিজের অস্তিত্ব টিকে রাখতে পারে না, এখন পর্যন্ত খেলাফত তৈরি করবে। নিজেরা একটা কুফরি মতবাদের মধ্যে বসবাস করতেছে। গণতন্ত্র, সমাজতন্ত্র, আরেকটা কি ধর্ম নিরপেক্ষতা নাম দিছে, এটা সেকুলারিজম বলে, অনুবাদটা ভুল। আরেকটা হচ্ছে কি জাতীয়তাবাদ। এগুলি কি ঠিক মেনেই ঠিকই চলতেছে? এগুলির মধ্যে একটা কথা বলতেছেন, আর অন্যখানে যুদ্ধ করে লোক পাঠাচ্ছে। আর তোর নিজেরা তো যুদ্ধ কাজ, এখানে কথা বল, কথার জেহাদ শুরু কর, কথা বল। এগুলি কুফরি মতবাদ, জন বলতে থাক, মানুষজন এগুলি সচেতন হয়, মানুষজন এগুলি সম্পর্কে বুঝে হক কোথায় বাতিল কোথায়। যা পড়াচ্ছে ইউনিভার্সিটিগুলিতে এমনিও পড়াচ্ছে, এতগুলি করে পাঠ করতেছে যেগুলি গণতন্ত্রের মুরিদ। তোমরা গণতন্ত্র দিয়ে ক্ষমতা যেতে চাচ্ছ সবাই, এগুলি পুরোটাই বাতিল প্রতিষ্ঠিত, এটা বলো। এগুলি না বলে আপনি ঠিকই ওখানে যুদ্ধের জন্য লোক পাঠাচ্ছেন, ওই যুদ্ধে আপনি কি করবেন? ওরা যদি কোনো ভুলের উপর থাকে, যুদ্ধ কি শুদ্ধ হয়ে যাবে? শুদ্ধ হবে না। একটু আপনি পারছেন, কিছুক্ষণ পর আবার আক্রমণ করে উপরে। এইভাবে যুদ্ধ, এইভাবে বর্তমানে যুদ্ধ দিয়ে কোনো জয়লাভ করছে না। বর্তমানে কথা দিয়ে মিলিয়ে ঠিক করতে হয়, মানে বুঝছেন কিনা, সব দিক থেকে। আমি যেটা বলতে চাচ্ছি শুনেন, সেটা হচ্ছে, হ্যাঁ, কিতাবুল ফিতান, এটার মধ্যে কি করছে, ওই সব ঘটনার পর ঘটনা মিলিয়ে দিছে, যে এই হাদিসে এই ঘটনার পরে এই ঘটনা ঘটবে, এই ঘটনার পরে এই ঘটনা ঘটবে। তো পড়তে মজা লাগে অনেক। আসলে এই ঘটনা মিলানো যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাজওয়াতুল হিন্দ সম্পর্কে হাদিসের ব্যাপারে আপনারা জানেন কিরকম। একটা হাদিস শুদ্ধ, আর কোনো হাদিস শুদ্ধ নেই। ওখানে এই সংক্রান্ত বেশ কিছু হাদিস নিয়ে এসছে, বুঝছেন তো? শুধু একটা হাদিস শুদ্ধ, সেটা হলো হাদিসু সাওবান। হাদিসু সাওবান, এইটা ছাড়া কোনো হাদিস শুদ্ধ নেই। সাওবানের হাদিস কি? এটাই যে আমার উম্মতের দুইটি গোষ্ঠীকে আল্লাহ ক্ষমা করবে। একটি গোষ্ঠী যারা ভারত আক্রমণ করবে, ভারত তাগজুল হিন্দ, আরেকটি গোষ্ঠী যারা ঈসার সাথে যুদ্ধ করবে, আলাইহিস সালাম। এরকম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অন্য জায়গাতেও ক্ষমার কথা বলেছেন। যারা কনস্টান্টিনোপল যুদ্ধ করবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবে, যারা এটা করে ক্ষমা করবে, ক্ষমার কথা বলছেন। এটাকে এত গুরুত্ব দেওয়ার কারণটা কি জানেন? যুবকদেরকে যুদ্ধের মধ্যে লাগাই দেয়া, লেখাপড়া বন্ধ করে দেয়া, দিন সম্পর্কে দূরে রাখা, পাগল বানিয়ে রাখা। দুইটার মধ্যে যদি একসাথে হবে, এটা তো রাসূল বলেন নাই। এই যুদ্ধ তো প্রথম যে করেছেন তিনি ছিলেন নিয়তের উপর। বনু উমাইয়াদের যুদ্ধ সবগুলি ছিল নিয়ত, শুদ্ধ নিয়ত। বনু উমাইয়ারা যে সমস্ত যুদ্ধ করেছে, এগুলি ছিল খাঁটি দিন প্রচারের জন্য, উদ্দেশ্য আর কিছু ছিল না। বনু উমাইয়াদের যুদ্ধ ছিল খাঁটি, বনু উমাইয়াদের কর্মকাণ্ডগুলি খাঁটি ছিল। বাইরে যে সমস্ত কাজ করতো তারা, ভিতরে করতো আমরা বলছি না, মানে বাইরে যুদ্ধগুলি করতো। সেই সময়ে যুদ্ধ করেছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। একটা যুদ্ধ হয়েছে আব্দুল মালিক ইবনে মারওয়ানের পরে, ওলীদ ইবনে আব্দুল মালিকের সময় যে যুদ্ধটা হয়েছে, কে করেছে? হাজ্জাজ ইবনে ইউসুফের জামাতা ভাতিজা মোহাম্মদ বিন কাসেম যে যুদ্ধটা করেছে, সেটাই ছিল ভারতের প্রথম যুদ্ধ। এবং সেটা ছিল এমন কাজ করেছে ভারত থেকে, তখন রাজাদের আর দাহির সব, মানে ওই বিশাল গোষ্ঠীকে বেঁধে নিয়ে গেছে। এটাই হাদিসে আছে যে তারা বেঁধে নিয়ে আসবে।
কোনো বড় দুর্বল হাদিস আছে, এটা কিন্তু সহিহ হাদিসে আসেনি। এরপরে যেগুলি হয়েছে সবাই কিন্তু যুদ্ধ করেছে। কে করেছে? সুলতান মাহমুদ সবকতগিন 17 বার করেছে, 17 বার করেছে। এটা হলো গাজো। শব্দটা কি? গাজো। গাজো বলা হয় মুসলিমরা কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে, আর যেখানে ইমানদাররা থাকে সেখানে এটা গাজো বলা হয় না, সেখানে ফতহে বলে। এই জন্য ফতহে মক্কা, গাজো মক্কা না। কারণ ইমানদার মক্কাতে ইমানদারও ছিল, কাফেরও ছিল, এই জন্য এটা গাজো মক্কা হয় না। চূড়ান্ত যুদ্ধ যখন হয় তখন বিপরীত পক্ষে কাফেররা থাকে। এখন যদি ভারতে যুদ্ধ হয় কোথাও, দেখবেন কি হবে? মুসলমানও মারা পড়বে, প্রচুর মুসলমানও মারা পড়বে। আর তখন যুদ্ধগুলি ছিল এক পক্ষে কাফের, এক পক্ষে ইমানদার। দুটোর মধ্যে বিশাল পার্থক্য রয়েছে গাজুর মধ্যে। এই জন্য হাদিসটা তাকজু আসছে শব্দটা। এই সাহাবাতানে, বুঝে আসছে? আমার উম্মতের দুটি দল, মিন উম্মতি, আমার উম্মতের দুটি দল। তাকজুল হিন্দ একটা, আরেকটা হলো তাকজু মা ঈসা ইবনে মারিয়াম। কারণ ঈসা ইবনে বিপরীত থাকবে, তারা কেউ ইমানদার থাকবে না। ইমানদাররা সব ঈসা আলাইহিস সালাম পক্ষে, বুঝেন তো? এই জন্য, কারণ দাজ্জালের বিপরীত, দাজ্জালের সাথে ইমানদার থাকা প্রশ্নই আসে না, বুঝেন না কথাটা? তো সেই জন্য গাজওয়ের শব্দটার ব্যাখ্যাও বুঝতে হবে। এই কারণগুলি বিবেচনা করে আলেমরা বলেছেন যেগুলো হয়ে গেছে, এই যুদ্ধ হয়ে গেছে, অথচ কিছুক্ষণ পরপরই গাজওয়াতুল হিন্দ নিয়ে মাতামাতি শুরু হয়। যারা এই গাজওয়াতুল হিন্দ নিয়ে মাতামাতি করবে এরা বেশিরভাগই জঙ্গি, বেশিরভাগই জঙ্গি। এরা এরহাবি, মানে বেহুদা কাজ করতেছে, এরা সন্ত্রাসী ফলাফল। এগুলি বলে মাতামাতির দরকার নেই, গাজওয়াতুল হিন্দ হলে দেখবো, যদি আপনার যদি না হয়ে গেছে তাহলে হলে দেখবো। অগ্রিম আপনার জন্য প্রস্তুতি, চালাকি, এগুলো কিছু করবেন না, এগুলো কিছুই আমাদের এই শরীয়তে বলে নাই করতে। কিন্তু এরা সারাদিন শুধু গাজওয়াতুল হিন্দ মাথার ভিতরে ঢুকে থাকে, যুবকদেরকে সন্ত্রাসী বানাচ্ছে। এখন যে ছাড় পেয়েছে, এই ছাড় কিন্তু অনেক ক্ষতির কারণ হবে একটা সময়। এই ছাড় ঠিক হচ্ছে না, যতগুলি সন্ত্রাসী সবগুলি ছেড়ে দিছে, এবং সন্ত্রাসীরা এখন যেন উস্তাদ হয়ে গেছে। সন্ত্রাসীরা এখন মাহফিল করে বেড়াচ্ছে। এটা সবই ক্ষতি, খুবই ক্ষতিকর একটা দিক। কারণ এরা দিন সম্পর্কে অজ্ঞ, সুফাহাউল আহলাম, হুদাসাউল আসনাম। এই জন্য আব্দুল সালাম চাটগামি রাহিমাহুল্লাহ, উনি বড় একজন একজন আলেম ছিলেন। ওনার বেশ কিছু ফতোয়ার বইও আছে। উনি বেন্নুরি টাউনের মুফতি ছিলেন একসময়। উনি একটা আর্টিকেল লিখেছেন, আপনাদের কাছে পাঠাইছি, বোধহয় কারোর কাছে আছে, দেখে বিশাল, যারা এরা কি চায়, এই যুবকগুলি কি চাচ্ছে, উনি এদের বিরুদ্ধে বইটা লিখছে। একটা সুন্দর একটা আর্টিকেল লিখছেন মনিরুল ইসলাম বোধ পত্রিকায়, হাটাজারি থেকে। অসাধারণ একটা লিখছে, ওটা পড়ে দেখবেন আপনারা, তখন বুঝতে পারবেন যে এই যুবকগুলিকে যারা এইভাবে নিয়ে যাচ্ছে সবগুলি বিভ্রান্তি তৈরি করতেছে। এবং একটা সময় যুবকরা বুঝতে পারবে তখন তাদের অবস্থা অনেক দূর ভুলে চলে গেছে। আপনারা একটু চিন্তা করেন, 2005 সালে সেপ্টেম্বরে বোধহয় সম্ভবত সারা বাংলাদেশে 63 জেলা, 64 জেলা কি ফুটেছে? বোমা ফুটেছে। এটা লাস্ট পরিণতি কি হয়েছে? কিছু পাইছে? লাভটা কি হয়েছে? কিচ্ছু লাভ নেই, কোনো লাভ নেই। কিন্তু মাঝখানে ক্ষতি কিন্তু বিশাল হয়ে গেছে। এবং কি হয়ে গেছে? আলেম মাত্রই সন্ত্রাসী, আলেম মাত্রই জঙ্গি, এবং ইসলামের কথা বললেই জঙ্গি, ইসলাম পড়লেই জঙ্গি, ইসলাম আমাদের শিক্ষা ব্যবস্থা তাড়িয়ে দিছে। এসব তো আপনাদের কাজ না, আমাদের হাতের কামাই করা, আমাদের হাতের কামাই করা। আপনি আমি এই যুদ্ধের জন্য প্রস্তুত নয়, এবং এই যুদ্ধের জন্য আমাদের কোনো অনুমতিও নাই। আমাদের দেশের মতো দেশের যে অবস্থা, এখানে কারো যুদ্ধ না, নিজেরাই টিকে থাকা কঠিন। কোনো বাইরের যুদ্ধের সাথে প্রস্তুতি আমাদের নাই, বুঝে আসছে কথাটা? যুদ্ধের জন্য আলামুল জিহাদ দাঁড়াতে হয়, সেটা আমাদের দেশের সাথে সম্পৃক্ততা নেই, কোনোটাই নেই। নিজেরাই আমরা ইমান ও আমলে খুবই দুর্বল, খুবই দুর্বল, ইমানে বেশি দুর্বল আমরা। তো যেটা বলছিলাম, তো যেই কিতাবুল ফিতানের এই সমস্যাটা আপনারা ভালো করে খেয়াল রাখবেন। এটা পড়বেন না, পড়লে আলেম, ভালো আলেমের কাছে পড়বে, কোনোদিন একাকি পড়বে না। বাংলা অনুবাদ করছে যারা, তাদেরকে আমি জানি, তারা হলো ইন্টারন্যাশনাল আল কায়দার সদস্য বেশিরভাগ। মনিরুল ইসলাম জাকির বলেন, বা এরা আল কায়দার সদস্য। আল কায়দার সদস্য আন্তর্জাতিক আল কায়দা আছে একটা, ওটা গ্লোবাল আছে আল কায়দা, আবার আঞ্চলিক আছে, দুইটাই আছে আল কায়দার সদস্যরা। গ্লোবাল আল কায়দার সদস্য যারা আছে
গ্লোবাল আল কায়দার সদস্য। এদের মধ্যে মনিরুল ইসলাম আছে, আসিফ আদনান আছে, হ্যাঁ, আমাদের হারুন এজাহার আছে, হ্যাঁ, এরা আল কায়দার সদস্য। এবং এই আরিয়াজান ওসামা, এই গোষ্ঠীটা পুরোটাই গ্লোবাল আল কায়দার সদস্য। এরা এরা দিন সম্পর্কে যতটুকু বুঝছে অতটুকু দিনের জন্য যথেষ্ট, বুঝার জন্য যথেষ্ট না। আমি বলি না ওদের আলেম না, ওরা এলমুদ্দিন শিখছে। এদের মধ্যে কেউ আলেম নাও আছে, এদের মধ্যে সাধারণ শিক্ষিত মানুষও আছে, কষ্ট করে আরবি শিখছে। আরবি শিখলেই তো আলেম হয়ে যায় না, আলেম হইতে হলে বসতে হয় ওস্তাদের দর্শে, ওস্তাদের দর্শে বসতে হয়, শিখতে হয়। এলমুদ্দিনের আলাদা মর্যাদা আছে। হঠাৎ করে বুঝবে আরবি জানলে যদি আলেম হয়ে যেত, তো আরব দেশে সবাই আলেম, আরব দেশে সবাই আরবি জানে। তো সুতরাং এটা যেন না হয়, বুঝে আসছে? আলেমদের মাজলিসে আলেমদের নিয়ম অনুসারে চলতে হয়, আপনি নিজের মন মতো ব্যাখ্যা করলে চলবে না। এই বইটা আছে না, এই ফিতানের বাংলা অনুবাদ করছে কত ইয়া নিয়ে, এবং এটা প্রচুর চলেও, আমি দেখলাম বেচা কিনা হয়। এটা কিন্তু ক্ষতির কারণ। ক্ষতির কারণ আপনি দুর্বলটাই মাথায় থাকবে, শুদ্ধটা তো বুখারী মুসলিমে আসছে, ওটা নিয়ে টেনশন করবেন না। আপনি কনসিকুয়েন্স মিলাবে, এই তো আসতেছে। বেশ কিছু লোক আমার সাথে ঝগড়াও করেছে এটা নিয়ে ঝগড়াও করেছে যে আপনারা বুঝবেন না, যখন যুদ্ধ হয়ে যাবে তখন বুঝবেন। এখন না, আজ থেকে প্রায় 20 বছর আগে ঝগড়া করতেছে, তখন থেকে যে আগামী বছর লেগে যাচ্ছে, পরশু লেগে যাচ্ছে। আমাদের কোনো কাজী ভাই সহ কিছু আলেমরা আছেন, ওনারা তো ওই 2015-তে কিয়ামত হচ্ছিল, পরে 17, পরে 20, পরে 22, পরে 23, পরে আর কিছু মুখ বন্ধ করেছে, আর কথা কয়নি। কারণ এত কতবার যেতে পারে কথা, এটা মানে দেখে তার কিছুই হচ্ছে না। কি মাহাদি চলে আসছে, মাহাদির ঘুরতেছে। অথচ সুফিয়ান ইয়াইনা রহমাহুল্লাহ সম্পর্কে বলছে, ওনার তো কাছে একজনের জিজ্ঞাসা করছে, শুনছি মাহাদি নাকি চলে আসছে। তো মাহাদি চলে আসছে, তোমার কোনো কাজ নেই। মাহাদির উপর মানুষ একমত হয়ে গেলে তখন তুমি যাবে, এর আগে তুমি যাবে হাত্তা ইসলামী আইলি, তার উপরে সবাই একমত হওয়া পর্যন্ত তোমার কোনো কাজ নেই। এইটা শিখাইতে হইব। মাহাদির গোষ্ঠী বানানো, জাইশুল মাহাদি বানানো, মাহাদির জন্য লোক তৈরি করা, এটা ইসলামে নাই। এটা হচ্ছে বেদাতিদের কাজ এবং শিয়াদের কাজ, খারেজদের কাজ। আগে যতবার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই বলতেন 1400 বছরে 3000 মাহাদি বেরোয়েছে, মানে 550 বছর পর একটা বেরোয়, কদিন পরে একটা। আমি 3000 নাম 50 মাহাদি এত বেশি ছড়াছড়ি। সৌদি আরবে তো কিছুক্ষণ পর পরে আনাল মাহাদি চিৎকার করে, একটা তোয়াফ করতে করতে চিৎকার করে মাহাদি হয়ে যায়। মাঝে মধ্যে আমরা উপরে বসে থাকি দোতলায়, দেখতেছি দোয়া করতেছি, ও তো কোরআন পড়তেছি, নিচে চিৎকার করছে, ভালো করে তাকাই দেখি কি হয়েছে, ওই একজনের চিৎকার করতে মাহাদি হয়ে গেছে। পুলিশের কারবার, কষ্ট করে পুলিশ ওদিকে উঠে আবার ধরে নিয়ে গেলে, কতক্ষণ পর আমার মাথা ঠিক ছিল না। তো আমাদের যা হাজি মানুষ কাজ আটকে তো সারা দুনিয়া ধরবে, আটকে ছাড়িয়ে দেয়। কিন্তু এই পাগলে কতক্ষণ মাহাদি যদি টিকে যাইতো, কিন্তু আমি মাহাদি। এর আগেও জোহাইমান নিয়ে তারা মাহাদি নাটক করছে, এবং তখনকার দিনে অনেককেই তারা বিভ্রান্ত করেছে। মাহাদির নাটকের বিষয় নয়, মাহাদি যখন আসবে আলাদা ফলাত, মানুষ খুঁজে তাকে অনুসরণ করবে না, এরকম নয়। যে বরং সে এমন একটা সময় আসবে, এটা হাদিসে বলা হয়েছে, বিশুদ্ধ হাদিসে, যে একটা শাসকের পুত্রদের মধ্যে যুদ্ধ হবে। সেই যুদ্ধে শাসক মানে খলিফা হবে, খলিফার যুদ্ধ পুত্রদের মধ্যে যুদ্ধ হবে, কারো কাছে খেলাফত যাবে না। তখন এমন যুদ্ধ হবে যে মুসলিমরা একজন লোক খুঁজে থাকবে, তখন তার মধ্যে এখানে কোনোটাই এরকম কনসিকুয়েন্স তৈরি হয় না, অথচ এরা তৈরি করে বানাচ্ছে। কিছুক্ষণ পর পরেই বাচ্চা ফাহাদ মরে গেছে, এবার বোধহয় একটা যুদ্ধ হয়ে যাচ্ছে। আবদুল্লাহ মরে গেছে, যুদ্ধটা বোধহয় এখনই হবে, বুঝতে পারছে? অমুক মরে গেছে, এখন যুদ্ধটা হয়ে যাবে। এগুলি খুঁজতেছে। এগুলি খোঁজার কারণ না, আপনি যাই ওই মাহাদির দিকে তাকিয়ে থাকেন, আপনি কিভাবে হেদায়েতের কাজ করতে পারেন চিন্তা ভাবনা করেন। আপনি এক মুহূর্ত সময় নষ্ট না করে দিনের কাজে ব্যস্ত থাকেন। যখন মাহাদি আসবে তখন দেখা যাবে, এরা পর্যন্ত খুঁজবেন না কেউ। এই কিতাবুল ফিতান হচ্ছে আসলে একটা এই ফেতনার জায়গা। কেন ফেতনার জায়গা? হাদিসগুলি ফেতনা বলছি না, সহি হাদিসগুলো তো ইমান আমলে বর্ধিত করে, কিন্তু দুর্বল এবং বানোয়াট হাদিসগুলো ফেতনার জায়গা। এর কোনোভাবেই এই কিতাবে ফিতান নিয়ে ব্যস্ত হবেন না, এটা প্রচার করবেন না। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কত পার্সেন্ট, প্রায় মাত্র 168টা সহি, 168 ছাড়া সবগুলি বাতিল 1500-2500-এর মধ্যে। তাহলে আপনি বুঝতে পারছেন যে কত অংশ এটা বাতিল। সুতরাং এটা নিয়ে টেনশন করেন না। এটা উনি জমা করছে ফিতানের উপর। ইমাম আহমদ ইবনে হাম্বল এই জন্য বলছেন 3 জিনিসের মধ্যে অনেক বেশি বানোয়াট: ফিতান, তাফসির। তাফসিরের মধ্যে অনেক বানোয়াট বর্ণনা আছে, তাফসিরের ক্ষেত্রে অনেক বানোয়াট বর্ণনা আছে। এই জন্য বিশুদ্ধ তাফসির একত্র করলে অনেক কম হয়, অথচ অন্য তাফসির দিয়ে ভরাই ফেলছে।
এমনকি দেখেন শানে নুজুল, দেখবেন যে শানে নুজুলের শেষ নাই। অমুক এই আয়াতে শান নজুল, এই আয়াতে শান নজুল, ভালো করে তাহকিক করে দেখেন তো এটা মিলে না। লোবাবুন নকুল ফি আসবাবিন নজুল সুয়ুতি লিখছে, কি খুশি এক একজন। কিন্তু বিশ্বাস করেন এখানে যে সমস্ত বর্ণনা আসছে তার মানে 90% ভুল, 90% ভুল আসবাবুন নজুলের মধ্যে। আসবাবুন নজুল আমি কষ্ট করে ইয়া করছি, সার্চ বুঝেনি, সার্চ মানে একবারে একটু যাচাই বাছাই করে আমার তাফসিরের মধ্যে যা আছে সবগুলো নিয়ে আসছি। মানে এর বাইরে যদি খোঁজেন এগুলো এখানে অধিকাংশ ভুল পাবেন। কারণ অজাব লেখা হয়েছে, অবাব লেখা হয়েছে, তারপরে ইস্তিহাব লেখা হয়েছে, মানে আসবাবের উপরে প্রচুর গ্রন্থ লেখা হয়েছে। এরা কি করছে, একটা একটা সনদ দেরাসা করছে, স্টাডি করে দেখছে যে বেশিরভাগের সনদ শুদ্ধ না। কারণ ধরুন ওয়াহিদি লিখছে একটা, ওয়াহিদি নিজেই ছিলেন বিতর্কিত মানুষ, বুঝছেন তো। এই জন্য আমরা এতে উপকৃত হব, কোনটা শুদ্ধটা নিব, অশুদ্ধটা নিব না। কিন্তু আমরা যেগুলো যদি কোনো শুদ্ধটার সাথে সম্পৃক্ত করে ফেলি, আসবাবুন নুজুল জানার দরকার আছে হাদিস ইয়ার জন্য, অর্থাৎ কোরআন বোঝার জন্য, কিন্তু আসবাবুন নুজুল এটা শুদ্ধ কিনা এটাও জানার দরকার আছে। বুঝে আসছে? শুদ্ধ হতেই হবে আপনাকে। শুদ্ধ যেটা থাকে বুখারী আনছে, কিতাবুত তাফসীর বুখারী আনছে, আর কি আনছে, ইমাম তিরমিজি আনছে, বুখারীর ছাত্র, শুদ্ধগুলো। বুঝে আসছে? আর শুদ্ধগুলো ইমাম ইবনে কাসির বেশ কিছু জায়গায় হিন্টস দিয়ে নিয়ে আসছে, ইমাম ইবনে কাসির এগুলি। আর একটা কিতাব আছে আপনারা দেখছেন হয়তো, আস-সাহিহুল মাসবুর মিন আত-তাফসীর বিল মা'থুর, আস-সাহিহ আল মাসবুর মিন আত-তাফসীর বিল মা'সুর, বোধহয় তাফসীর মিন আত-তাফসীর বিল মা'সুর সম্ভবত এটা। আস-সাহিহ আল মাসবুর, আস-সাহিহ আল মাসবুর সিন দিয়া, প্রথমটা সাদ, আস-সাহিহ আল মাসবুর সিন দিয়া, মিন আত-তাফসীর আল মা'থুর। বইটা 4 খণ্ডে, তাফসীর সহ, ইয়াক সহ, শাহ নজুল সহ, আসবাবুন নজুল সহ, খুব ভালো। এই বইটা আমি আগাগোড়া যত ভালো কিছু আছে আমার তাফসীরে নিয়ে চলে আসছি। আপনাদের জন্য বিশাল ইয়া কমাই দিছি, বিশাল রাস্তা কমাই দিছি। আপনি যদি আমার তাফসীরে কোনো শাহ নজুল না পান তো সন্দেহ করবেন একটু কষ্ট করে। আমি বলি না যে আমি সব নিয়ে আনতে পারছি, আল্লাহ কামাল লিল্লাহ, কিন্তু চেষ্টা করেছি। কারণ এটা আমি আগে আসবাবুন নজুলগুলি ঢুকাইছি, তারপর অন্য কথা বলছি। কারণ আসবাবুন নজুল দরকার, আয়াত বোঝার জন্য দরকার আছে। কিন্তু আপনি তাই বলে আপনি সব কথা আসবাবুন নজুল আছে, আসবাবুন নজুল বানাই ফেলবেন, এটা কিন্তু ঠিক না। বুঝে যাচ্ছে? ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তার ইতকান ফি উলুমুল কোরআন, সেখানেও তিনি আসবাবুন নজুল আলোচনা করেছেন। এর ভিতরেও আসবাবুন নজুলের ক্ষেত্রে আল উজাব আছে। ইমাম ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি তিনি আসবাবুন নজুলের যে সমস্ত গ্রন্থ আছে এগুলো তাহকিক করেছেন, রেওয়ায়েত তাহকিক করেছেন আসবাবুন নজুলের। তো বোঝা গেল যে ওনারা আগে থেকে তাহকিকের সিলসিলা জারি রাখছেন, আলহামদুলিল্লাহ। এই জন্য সব যাই আসবাবুন নজুল বললেই নিবেন না। একটা সময় আপনি লিখছেন, ভালো কথা, বাংলা বাজারের গাইডের খুব ভালো মূল্য ছিল, পাতা গাইড, আরাফাত গাইড, অমুক গাইড, তমুক গাইড, এগুলি দিয়ে নম্বর পাইছেন। কিন্তু এগুলি এলমে শারঈতে তাহকিকের দিক থেকে যদি উন্নত ইয়া না হয়, মানসম্মত না, এগুলো নিতে পারবেন না। এটাই আমাদের দুর্ভাগ্যের জায়গা, এটাই। আমরা ওইটা পড়ে ওয়াজ শুরু করে দিয়েছি আলফাতা গাইড দিয়ে, কিন্তু আমি যেটার উপর দাঁড়িয়ে আছি এটাতে শুদ্ধ না, এটা কে বলবে? এটা বলার মতো আলেমে দ্বীনের অভাব হয়ে গেছে। বলতে চাচ্ছি তাহলে নুআইম ইবনে হাম্মাদ আল মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি তিনি অবশ্যই ভালো মানুষ ছিলেন, আলেমে দ্বীন ছিলেন। সুন্নাহর উপরে তার যে মানে ভালোবাসা, এটা অসাধারণ ছিল, সুন্নাহর উপর ভালোবাসা। কিন্তু তার এই বইটার মধ্যে যে ভুলটা আছে বলতে হবে, আমানত এটা। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি এই কথাটি উল্লেখ করেছেন যে তার কিতাবের মধ্যে সমস্যা। ইমাম যাহাবী উল্লেখ করে গেছেন, না আমি বলছি তা না, ইমাম যাহাবী উল্লেখ করে গেছেন এবং অন্যরা উল্লেখ করছেন। হ্যাঁ, আল্লাহ কয় কি, কে কারে জাল বানাবে, কি জন্য জাল বানাবে আমাকে বলেন তো? দই বানাবে, এই কথা যারা বলবে তারা ফিতনাবাজ।
এইটা বললে তো আপনি দুর্বল হাদিস আর নাই, সব সহি হাদিস। কেন আমরা দুর্বল বানানো হয়েছে, বানোয়াট বানানো হয়েছে, এটা কেউ বলতে পারে না ভাই। এগুলি হচ্ছে বানানো হয় নাই। ওরা কি করছে, যত কিছু রেওয়ায়াত ইসরাইলিয়া আছে, রেওয়ায়াত মাথুর আছে, শোনা গেছে, বানানো আছে, সবই লিখে ফেলছে। উদ্দেশ্য হচ্ছে আমি তো সনদ দিয়ে বর্ণনা করছি, তুমি দেখো সনদ বাদে যদি বর্ণনা করতে দূষণই হইতো, পরবর্তীতে এসে সনদ বাদ দিয়ে ওটা বর্ণনা করতেছে। চিন্তা করেন সনদটা একটু বলে দেখি, তার বলবে না। এই জন্য আমরা দেখতে পাচ্ছি 170 হয় নাই, 68 একেবারে ভাঙ্গা সনদ বলতেছি, 70 মিলাইতে পারিনি আমি। অন্যরাও এটা লিখেছে, যারা লিখেছেন তাহকিক করেছেন, আলেমরা, বড় বড় আলেমরা তাহকিক করেছেন, দেখছেন যে বেশিরভাগ হাদিসে এখানে বেশি নয়, 90%, কত 95% হাদিসই দুর্বল। এই গ্রন্থটা নিয়ে এত মাতামাতি করার কোনো কারণ নাই। একমাত্র কারণ হচ্ছে এটা একটা সম্বল হয়ে গেছে, যারা যুবকদেরকে উন্মাদনা, কাহিনী শোনাবে, কিচ্ছা বানাবে, এর সাথে লাগাই দিতে হবে, এর সাথে এটা করতে হবে। এখন যুদ্ধ লাগছে, যুদ্ধ লেগে যাচ্ছে। এই যে এরা এই আগুনে গিরিটা উঠি দিছে কে জানেন? জাহেল একটা আছে, পাকিস্তানি বংশোদ্ভূত, ত্রিনিদাদ টোবাগোর অবস্থানকারী এক পাকিস্তানি বংশোদ্ভূত এক লোক, নাম কি বলবো জানেন আপনারা? না, সে না, আমাদের আবু তো আদনানের উস্তাদ। হ্যাঁ, একটা না, অনেকগুলো বই আছে। ওদের কাম হইলো এটি লেখা, ওর কোনো কাম নাই এটা ছাড়া। এরা তাওহীদের দাওয়াতকে এত ঘৃণা করে, তাওহীদ দাওয়াতকে এত ঘৃণা করে বলার বাইরে। বুঝে আসছে? এ অর্থনীতি নিয়ে পাগল হয়ে গেছে, অর্থনীতি এটা করবে, এটা এইটা ওইটা। ওরা আবার হ্যাঁ, এরা আবার ওই সোভিয়েত ইউনিয়নের প্রধান কি নাম? হ্যাঁ, পুতিন, ভ্লাদিমির পুতিনকে মনে করে যে ওই যে একটা যুদ্ধ হবে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে খ্রিস্টানরা 2 ভাগে ভাগ হবে, 1 ভাগ মুসলমানদের সাথে থাকবে। এরা এখন মনে করে রাখছে যে ভ্লাদিমির পুতিন হচ্ছে ওই ব্যক্তি, আমাদের দলের লোক। অথচ ভালো করে জানেন আপনারা যে বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি মুসলমানদের বিরোধী হচ্ছে কারা? অর্থোডক্স খ্রিস্টানরা। আর ভ্লাদিমির পুতিন হচ্ছে অর্থোডক্স খ্রিস্টান। অর্থোডক্স খ্রিস্টানরা কেন বিরোধী? অর্থোডক্স খ্রিস্টানরা 3 ভাগে বিভক্ত: ক্যাথলিক, প্রোটেস্ট্যান্ট এবং অর্থোডক্স। অর্থোডক্সটা বলতে পারেন অনেকটা যারা বলে যে আমাদের বই সেরা, আমরাই সেরা, মানে এরা কোনো কিছু মানতে শুনতে চায় না। হ্যাঁ, ঘোড়া যাদেরকে বলে, এটা বুঝছেন? এরা কোনো ওই নিয়ম নীতি কিছু মানতে চায়, নিজের যেটা আছে এটাকে মনে করে। তো ওই অর্থোডক্স খ্রিস্টান হচ্ছে রাশিয়ানরা, আর কারা? সার্বিয়ানরা, মন্টিনিগ্রো, জাবাল আসাদ যাদেরকে বলে মন্টিনিগ্রো, ওরা। অর্থোডক্স খ্রিস্টান হচ্ছে এই মিশরের জাকি সেনুদার অনুসারীরা। অর্থোডক্স খ্রিস্টানরা সবচেয়ে বেশি ভয়াবহ। অথচ এরা এই লোকে যে ওর উস্তাদ আবু তো আদনান উস্তাদরা মনে করতেছে যে রাশিয়া ওদের জন্য ত্রাণকর্তা হইয়া, এই জন্য তারা সেখানে করছে। রাশিয়াতে তারা মুসলিম দেশ পায়নি, রাশিয়াতে যাইয়া মুতামর আহলুস সুন্নাহ করছে, বুঝছেন? পুটিনের বরকত নিয়ে শুরু করছে। সেখানে আহলুস সুন্নাহ বলতে বোঝাচ্ছে নিজেরা আশারী ও মাতুরীদী, একমত হচ্ছে ওখানে যে কোনো মূল্যে সালাফিদের প্রতিহত করতে হবে। এবং তাদের সেই যুদ্ধ, এটা হয়েছে কে? তাদের সেটা লিডার হয়েছে ভ্লাদিমির পুতিন। কাকে আমার পথ দেখাবে, কাকে কোথায় নিয়ে যাবে? ময়লার বাগায় নিয়ে যাবে, কোনো পার্থক্য নেই। ভ্লাদিমির পুতিন ওদের মধ্যে প্রধান হয়ে গেল, নাউজুবিল্লাহ। বুঝছেন কথাটা? সুতরাং ওই ব্যক্তি, যে ব্যক্তি নামটা মনে আসছে না এই মুহূর্তে, আপনারা জানছেন বোধহয়। হ্যাঁ, নামটা কি রে? মনে আসতেছে না, লেখা আছে না?
হ্যাঁ বই আছে প্রচুর। ও দেখবেন ছবি একটা ভাসতেছে, জীবিত এখনো, জীবিত ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ নেটে পাওয়া যায়। বাংলা ভাষা বই বেরিয়েছে, অনুবাদ করে ফেলছে এরা, অনুসারীরা অনুবাদ করে ফেলছে, বসে নেই। বিশাল বড় পণ্ডিত দিনের খেদমত করতেছে, ধোকাবাজি করতেছে মানুষের সাথে। এরা খোরাসান খুঁজে কোথায় জানো? পাকিস্তান, এই আফগানিস্তানের খোরাসান। দাজ্জাল বেরোবে ওখান থেকে খুঁজতেছে, ওয়াজ করে এরকমই। হ্যাঁ ইমরান নজর, ইমরান নজর হোসেন, ঠিক বলছে, ইমরান নজর হোসেন বিভ্রান্তির মধ্যে সেরার মধ্যে ইমরান নজর হোসেন। পদভ্রষ্ট কাকে বলে কত ভাগ ইমরান নজর হোসেন। এরা যুবকদেরকে বিভ্রান্তি করতেছে এটা দিয়ে। আবু তো আদনানের বিভ্রান্তির মূল হচ্ছে এটা। প্রথমে সেটা ছিল না, ভালো ছিল প্রথমে। তারে এই ইমরান নজর হোসেনের পাইয়া মনে করছে গোপনে গোপনে আমি একটা নতুন কিছু দিয়ে আমি চমক লাগাতে চাচ্ছি। এদের বড় সমস্যা হচ্ছে একটা, এরা তাওহীদের দাওয়াতকে সবসময় খারাপ দেখে, মনে করে নেগেটিভলি উল্লেখ করে, মনে করে এরা তো বসে বসে তাওহীদ করে, আমরা এটা করি, আমরা কিছু, ওরা কিছুই করে না। আলাকুল্লি হাল, যেটা বলতে চাচ্ছিলাম যে নয় ইবনে হাম্মাদ আল মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি একটা বক্তব্য আছে অসাধারণ, যেটা সবসময় মানুষ বলে থাকে, ওটা সবাই মেনে নিয়েছে। এটা হচ্ছে, তিনি বলছেন মান শাব্বাহা আল্লাহ বিশাইইন মিন খালকিহি ফাকাদ কাফারা। মান শাব্বাহা আল্লাহ বিশাইইন মিন খালকিহি ফাকাদ কাফারা। কেউ যদি আল্লাহকে সৃষ্টির কারোর সাথে কোনো তাশবীহ দেয় সে কাফের হয়ে যায়। ওমান আনকারা মা ওয়াসাফা আল্লাহু বিনাফসিহি ফাকাদ কাফারা। আর যে কেউ আল্লাহ যা বলেছেন অস্বীকার করে সেও কাফের হয়ে যাবে, যে সিফাত দিয়েছেন। বাড়তি একটু আছে, এটা এখানে উল্লেখ করা হয় না, সেটা হচ্ছে আর ওয়ালাইসা মা ওয়াসাফা আল্লাহু বিহি নাফসাহু তাশবীহা। আল্লাহ নিজেকে যে সমস্ত গুণে গুণে নিতে করেছে এতে কোনো তাশবীহ নেই, এটা তাশবীহ বলা যাবে না। আল্লাহ এবং তার রাসূল আল্লাহকে যে সমস্ত গুণে গুণে নিতে বলেছেন এটাকে তাশবীহ বলা যাবে না। সুতরাং আল্লাহর হাত আছে, তাশবীহ বলা যাবে না। এটা হলো মূল কথা, শেষ অংশ এখানে আসে নাই। এর অর্থ হচ্ছে কোনোভাবেই তাশবীহ বলা যাবে না। ইসহাক ইবনে রাহওয়াই কি বলছেন? মান ওয়াসাফা আল্লাহ ওয়া শাব্বাহা সিফাতাহু বিসিফাতি আহাদিন মিনাল খালকি ফাহুয়া কাফিরুন বিল্লাহিল আযীম। এই জন্য অবশ্যই কি করা যাবে না, তাশবীহ দেয়া যাবে না। তাশবীহ দুই রকম হয়, তাশবীহুল খালিক বিল মাখলুক, স্রষ্টাকে সৃষ্টির সাথে তাশবীহ। কেমনে দেয় এটা? যেমন কে দিছে? কাদিয়ানি বলছে আল্লাহ তো অক্টোপাসের মতো। অক্টোপাস এনে কি করে? অক্টোপাসে কি করে? অনেকগুলো হাত পা, জগৎকে এমনি বাইরে অষ্টপৃষ্ঠে বাঁধে, কয় না? অষ্টপৃষ্ঠে বাঁধে মানে 8 ফিটে বাঁধে। তো কাদিয়ানি কয় আল্লাহ হচ্ছে এরকম, জগৎকে বেঁধে রেখেছে, জগতের সব জায়গায় আল্লাহর হাত পা মানে ধরে রেখেছে আল্লাহ। নাউজুবিল্লাহ। আল্লাহর ইহাতা কি দিয়ে? আল্লাহর ইহাতা, জগৎকে আল্লাহ ঘিরে রেখেছেন কি দিয়ে? ইলম দিয়ে এবং কুদরত দিয়ে এবং আল্লাহ তাআলার তাদবীর দিয়ে, পরিচালনা দিয়ে আল্লাহ তাআলা সবকিছুকে ঘিরে রেখেছেন। এর অর্থ এই নয় যে আমি আল্লাহ তাআলা তার হাত এবং শরীর দিয়ে, নাউজুবিল্লাহ, আমরা এটা কোনোটা সাব্যস্ত করি না, শরীর বলি না। আল্লাহ তাআলা আমরা যেভাবে ধরে রাখি এইভাবে ধরে রাখছেন, এটা আমরা বলি, এটা বলার তো জায়েজ নাই। তো এটা চলে এর বুঝবুট ইংরেজ, যেখানে ইংরেজিতে তার আসতো, কাদিয়ানির আসতো ইংরেজিতে, ওহি আসতো ইংরেজিতে। কেন? তার প্রভু তো ইংরেজরা। কাদিয়ানির ওহি আসতো ইংরেজি, কারণ তার প্রভু তো ইংরেজরা, ওরা ইংরেজ থেকে ওহিতে ওইভাবে দিত আর কি। আলাকুল্লি হাল, যেটা বলছিলাম যে ওলা লা ইশবু শাইউন মিনাশ খালকি, মানে আল্লাহ তাআলা কারো মতো নন, কোনো কিছু আল্লাহর মতো নয়। এটা বুঝে আসছে তো? আচ্ছা, তাশবীহর মাসালাটা একটু গুরুত্বপূর্ণ, এই জন্য এটা শুনে নেন। যেমনিভাবে স্রষ্টা সৃষ্টির মতো নন, সৃষ্টিও স্রষ্টার মতো নয়। জগতের যত শিরিক হয়েছে কি কারণ হয়েছে জানেন? জগতের যত সৃষ্টি হয়েছে, শিরিক হয়েছে নিদ সাব্যস্ত করার কারণ। নিদ কারে বলে? শাবিহ, অর্থাৎ সাদৃশ্য দেওয়ার মধ্যে। আচ্ছা ধরেন তো, কবর যারা পূজা করে এরা কি জন্য শিরিক করে? কবর কাছে মানত করে, তারা মনে করছে
যে স্রষ্টা সৃষ্টির মতো। কেন মনে করছে? দুনিয়ার বুকে আপনি যখন আপনার কাছে যাইতে পারে না, তো আপনার ছেলের কাছে যায় আগে, মেয়ের কাছে যায় আগে, আপনার পরিবারের কাছে, এদেরকে বুঝাই ফেলে আপনি তখন অসহায় হয়ে যান। এরা সব তো বুঝে গেছে, আমি আর কি করি, বুঝছেন তো? না বেঁচে এখন আমি কোন দিকে যাবো, আমি মেনে নিই। বুঝেছে কথাটা? তো এরা মনে করছে আল্লাহরে তো আমি সরাসরি বুঝাইতে পারবো, অলি আল্লাহরে বুঝাইলে তো আল্লাহরে বুঝানো হয়ে যায়। কথা বুঝছেন? এই ধারণা নিয়ে তারা অলি আল্লাহরে খুশি করতে যায়। অধিকাংশই তারা জানে যে অলি আল্লাহর কোনো এত ক্ষমতা নাই, অলি আল্লাহ আল্লাহর কাছে কইবে, অলি আল্লাহ খুশি হইলে আল্লাহ খুশি হয়ে যাইবে। এই তাসবিহ করতে গিয়ে আসছে স্রষ্টাকে সৃষ্টির মতো মনে করা। কথা বুঝছেন? ঠিক অনুরূপভাবে উল্টাটাও শুদ্ধ। আবার কেউ কেউ সৃষ্টিকে স্রষ্টার মতো মনে করে বসছে। ওরা কারা? যারা মনে করে যে আল্লাহ তাআলা তো পারেন, আল্লাহ তাআলা সৃষ্টিকেও দিয়ে রাখছেন ক্ষমতা। ওলি আল্লাহ, গাউস, কুতুব, আবদাল, এদের হাতে কিছু না কিছু তো আছেই। ওনারা আল্লাহ যেমন পরিচালনা, এরাও পরিচালনা করে। এটা স্রষ্টাকে সৃষ্টির সাথে তুলনা করছে, আর ওখানে সৃষ্টিকে স্রষ্টার তুলনা করছে। দুইটাই শিরকের বাইরে কোনো কিছু না, শিরক ওইটা। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আল্লাহর ইবাদত করার পরে বলছে ফালা তাজআলু লিল্লাহি, ইবাদত করার নির্দেশ দেওয়ার পরে বলছে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন, নিদ সাব্যস্ত করতে যেও না। এই নিদটাই হচ্ছে জগতে বড় সমস্যার জায়গা। এই জন্য আল্লাহর সাথে কোনো তাসবিহ দেয়া যাবে না। তবে যা তাসবিহ নয় এটা জানতে হবে, যা তাসবিহ নয়। কথায় কথা আপনি তাসবিহ দিতে, আল্লাহ এবং তার রাসূল যা সাব্যস্ত করেছে এটা তাসবিহ হতে পারে না। আল্লাহর জন্য আল্লাহ কিছু গুণ সাব্যস্ত করেছেন, রাসূলও কিছু গুণ সাব্যস্ত করেছেন। এইগুলিকে তাসবিহ বলবেন না, এগুলিতে আল্লাহর সিফাত বলবেন, এগুলিকে তাসবিহ বলা যাবে না। বুঝে আসছে? তাসবিহ নিষিদ্ধ করে সরাসরি কোনো নস আসে না। আসছে মিছিল আসছে, লাইসা কামিসলিহি শাই। মিছিল এবং শিবের একটা পার্থক্য আছে। মিছিল হচ্ছে হুবহু হওয়া, আর শিব হচ্ছে কোনো দিক থেকে মিল তৈরি করা। কোনো একটা দিকে মিল তৈরি করা যাবেই। কিরকম? ধরেন কুলওয়াল্লাহর কারবালার কিচ্ছার মতো। এক বেটা কুলওয়াল্লাহ তাফসীর করতে করতে কারবালা চলে গেছে। তো সবাই বলে আপনি কুলওয়াল্লাহ তাফসীর করছেন, ভালো কথা, কারবালা কেমনে গেলেন? মিল করা যায় না। না, আমার কাছে মিল আছে। কিরকম? কুলওয়াল্লাহ কার নাযিল হয়েছে? আল্লাহ রাসূল। আর হাসান হাসান কার নাতি? আল্লাহ রাসূল নাতি। তো মিললো না, একদিক থেকে মিলছে। ওই মিলে তো নিষিদ্ধ না, ওই মিলটা নিষিদ্ধ। কথা বুঝছেন কিনা? ওই মিলটা মিল বলা হয় না, এটা জোর করে মিলানো। আল্লাহ তাআলা তার সাথে কোনো শরীক নাই, তার কোনো শরীক নেই, এবং কোনো দিক থেকে তার সাথে কোনো মিল নেই, এটা মানলাম আমরা। কিন্তু আপনি জোর করে যে মিল তৈরি করতেছেন, ওই মিল নিষিদ্ধ না। মিল তৈরি করে কেউ কেউ। যেমন কিরকম? যদি হাত বলি আল্লাহর আছে, আমারও তো হাত আছে, হায় 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 হায়, তাহলে তো কি হয়ে গেল? দেহবাদী, জাকারিয়া দেহবাদী, হ্যাঁ, ইবনে তাইমিয়া দেহবাদী, ইবনুল কাইয়্যিম দেহবাদী। কথা বুঝছেন? ইবনে কাসির তো দেহবাদী, তা তো এটাই কয়, দেহবাদী বলে তো। এই জাতীয় দেহবাদী এরা ইবনে কাসিরকে দেহবাদী বলতেছে। ইবনে কাসির দেহবাদী, আল্লাহ কোথায় কি করে। তো এরপরে কে বাকি থাকবে? এরা যদি ভালো করে জানতো হয়তো আগে বলতো না, ইবনে কাসির মানতো। ভালো করে জানতো ইবনে তাইমিয়ার ছাত্র হতো, নিবেই না, পড়বেই না। এটা আল্লাহ কুল্লি হাল। শুনেন, এই দেহবাদী যারা বলে বেশিরভাগ হচ্ছে বিভ্রান্ত। এটা নিয়ে ইনশাল্লাহ আগামী ক্লাসে আরো বিস্তারিত আলোচনা করব, যে শাবিহ মাসালাটা দরকার আছে আলোচনা। এটা নিয়ে বাড়াবাড়ি হচ্ছে খুব বেশি। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের মতো এখানে থাকো, আমরা ক্লাসে যাবো ইনশাআল্লাহ।